হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি চিংড়ির মাথা এবং ঢ্যাঁড়সের একটা সুস্বাদু রেসিপি। অনেকে ঢ্যাঁড়স চিংড়ি করেন, অনেকে চিংড়ি মাছের মাথা দিয়ে ঢ্যাঁড়স করেন। আজকে আমরা চিংড়ি মাছ এবং চিংড়ি মাছের মাথা বাটা দুটো জিনিস দিয়েই আজকে ঢ্যাঁড়স সুস্বাদুভাবে বানিয়ে ফেলবো। দেখে নেওয়া যাক যে আজকের রেসিপিটা কিভাবে বানাবো। সর্বপ্রথম এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম এভাবে চিংড়িটা এখানে জাল দিয়ে নেওয়া ছিল। আপনারা চাইলে স্টোর ফ্রিজেও রাখতে পারেন এবং জাল দিয়েও রাখতে পারেন। এবার আমি এখানে চিংড়িটাকে সাইডে রেখে একটা মিক্সিং জারের মধ্যে চিংড়ির মাথাটাকে নিয়ে নিলাম বেটে নেওয়ার জন্য। সমস্ত চিংড়ি মাছের মাথাটা আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম গ্রাইন্ড করে নেওয়ার জন্য। সমস্ত মাথাটা দিয়ে দেওয়ার পর এবার ভালোভাবে একটা স্মুথলি পেস্ট বানিয়ে ফেলবো। দেখুন এখানে স্মুথলি একটা পেস্ট বানিয়ে নিয়েছি চিংড়ি মাছের মাথাটা। এবার আমরা এটাকে সাইডে রেখে মূল রান্নায় চলে যাই। সর্বপ্রথম এখানে আমি একটা কড়া বসিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সরষের তেল। সরষের তেলটা আমি এখানে অল্প একটু বেশি করেই দিচ্ছি, কারণ সরষের তেলটার মধ্যে আমরা চিংড়ি মাছ এবং ঢ্যাঁড়স এই দুটোই ভেজে নেব। তেলটা দিয়ে দেওয়া হয়ে গেলে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু নুন এবং অল্প একটু 1 চিমটি হলুদ গুঁড়ো। এই দুটি মশলা দেওয়া হয়ে গেলে ভালোভাবে তেলের সঙ্গে মিক্স করে নেব। ভালোভাবে তেলের মধ্যে মিক্স করে নেওয়া হয়ে গেলে একটা হলুদের সুগন্ধ বেরিয়ে আসবে। সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি বেছে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা দিয়ে দেওয়া হয়ে গেলে এবার ভালোভাবে নাড়াচাড়া করে 40% ভেজে নেব। অনবরত নাড়াচাড়া করে নেওয়ার পর চিংড়ি মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর কালার চলে এসেছে, লাল ব্রাউন। এবার আমি এই চিংড়ি মাছগুলোকে একটা যে কোনো পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন এখানে সমস্ত চিংড়ি মাছটা আমি পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া ঢ্যাঁড়স। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ঢ্যাঁড়সটাকে দিয়েও আমরা এবার ঢ্যাঁড়সের আঠা কাটা অবধি আমরা এখানে ভালোভাবে লালচে ব্রাউন করে ভেজে নেব, যাতে ঢ্যাঁড়সের যে আঠাটা হয় সেই আঠাটা যাতে ভাজা হয়ে যায় এবং শেষ হয়ে যায় আঠাটা, সেই পর্যায়ে আমরা ভেজে নেব এটাকে। দু থেকে 3 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন ঢ্যাঁড়সগুলো কতটা লালচে ব্রাউন হয়ে এসেছে এবং আঠাটা পুরোপুরি কেটে গেছে। এই পর্যায়ে আমি ঢ্যাঁড়সগুলোকেও একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন এখানে ঢ্যাঁড়স এবং চিংড়ি মাছটা আমি এখানে তুলে নিয়েছি। এবার আমরা মূল রান্নাটা করে নিই। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও অল্প একটু 5 টেবিল চামচ সরষের তেল। সরষের তেলটা দেওয়া হয়ে গেলে এখানে আমি একটা বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি এই তেলের উপর লালচে ব্রাউন করে ভেজে নেওয়ার জন্য। পেঁয়াজটা আমরা ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা আমাদের হালকা একটু লালচে ব্রাউন হয়ে এসছে। লালচে ব্রাউন এখানে অল্প একটু হয়ে এসছে। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি কয়েকটি ঘরোয়া মশলা। দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এবং 1/2 চা চামচ জিরে গুঁড়ো। এই পরিমাণে আমি স্বাদ পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। নুনটা আগেও দিয়েছি, সেটাকে মাথায় রেখে এবার আমি আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের। এই কয়েকটি জাস্ট মশলা দেওয়া হয়ে গেলে এবার ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে কষিয়ে নেব মিডিয়াম টু লো ফ্লেমের মধ্যে। পেঁয়াজটা কষিয়ে নেওয়ার সময় অল্প অল্প জল অ্যাড করে আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে পেঁয়াজ থেকে তেলটা বার করে ফেলবো।
পেঁয়াজটা 3 থেকে 4 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন তেল বেরিয়ে এসেছে। এই পর্যায়ে আমি ঢ্যাঁড়স এবং চিংড়ি দুটোকে একসঙ্গে দিয়ে এবার নাড়াচাড়া করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত ঢ্যাঁড়সের মধ্যে ভালোভাবে মশলাটা অ্যাবসর্ব হচ্ছে। তিন থেকে 4-5 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এই পর্যায়ে আমি চিংড়ি মাছের যে মাথাটা বেটে রেখেছিলাম সেটাকে আমি এই ছাঁকনির দ্বারাই ছেঁকে জলটা শুধুমাত্র দেব। চিংড়ি মাছের মাথার যে কাঁটাগুলো হয় সেগুলো এই জালির মধ্যে রয়ে যাবে এবং চিংড়ি মাছের মাথার যে স্বাদটা হয় সেটা জল হয়ে ঢ্যাঁড়সের মধ্যে চলে যাবে। এভাবে করে ছাঁকুনি দিয়ে দিলে চিংড়ি মাছের মাথার কাঁটাগুলো আর তরকারির মধ্যে পড়ে যায় না। ভালোভাবে জলটাকে ছেঁকে নিয়ে নাড়াচাড়া করে ঢ্যাঁড়সটাকে এবার ফুটতে দিয়ে দেব 10 থেকে 15 মিনিট পর্যন্ত। 10 থেকে 15 মিনিট পর ঢাকা খুললাম। দেখুন চিংড়ি মাছের ঝোলটা পুরোপুরি গাঢ় হয়ে এসেছে এবং এরকমই আমাদের ফ্লেভার রাখতে হবে। এই পর্যায়ে আমাদের চিংড়ি মাছের মাথা বাটা এবং চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স দিয়ে রেসিপিটা পুরোপুরি কমপ্লিট। এবার এটাকে গরম ভাতের সাথে সার্ভ করলে সবাই তো চেটে পুটে ভাত খেয়েই ফেলবে। স্ট্যান্ডিং টাইমে রেখে এবার সার্ভ করে নেব। আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক 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 ভালো লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক আপনাদের ধন্যবাদ।